Hi everyone, welcome to this video. এই ভিডিওতে আমরা opposite words শিখব। তো আমরা কিন্তু আগের ক্লাসে adjective শিখেছিলাম, মনে আছে যে শব্দগুলো দিয়ে বর্ণনা দেয়। তো এই adjectives শিখব, কিন্তু ধরেন happy একটা adjective মানে সুখী, এটার বিপরীতটা কি? sad, দুঃখী, রাইট? এটা তো আমরা জানি, কিন্তু দেখবেন যে এরকম অনেক ওয়ার্ডস আছে যেটার মেবি আপনি বিপরীতটা জানেন না। তো এই opposite words আমাদের শেখা লাগবে, তাহলে আপনার vocabulary আরো enrich হবে। So let's start. Alright guys, alive মানে জীবিত, dead মানে মৃত। The plant I bought yesterday is still alive. যে গাছটা আমি কিনেছিলাম গতকাল is still alive, এখনো জীবিত আছে। Okay, so alive মানে কি? জীবিত আছে কোনো কিছু একটা। Dead মানে মৃত। My goldfish is dead. আমি একটা goldfish কিনেছিলাম, এটা দেখুন, ওইটা মৃত বা মারা গিয়েছে। ওকে, তো asleep মানে ঘুমন্ত এবং awake মানে জাগ্রত। asleep, awake. তো এই পিডিএফ ফাইলটা নিচে থেকে ডাউনলোড যে করবেন, এইভাবে করে পড়বেন। asleep, awake, asleep, awake, alive, dead, alive, dead, এভাবে করে করে পুরো পিডিএফ শিটটা পড়ে যাবেন। সো asleep মানে ঘুমন্ত, awake মানে জাগ্রত। The boy is asleep, ছেলেটা হলো ঘুমন্ত। He has to wake up early tomorrow, তার উঠতে হবে আগে আগে কালকে। The boy is awake early in the morning, ছেলেটা হচ্ছে জাগ্রত সকালে আগে আগে। Because he has an exam today, কারণ তার আছে একটা পরীক্ষা আজকে। Because he has an exam today. Alright, angry মানে রাগান্বিত, calm মানে শান্ত। Angry, calm, তো এই যে দেখেন পুরো বিপরীত। The angry man is shouting at everyone. তো রাগান্বিত লোকটা চিল্লাচ্ছে সবার ওপর। Shouting, screaming প্রায় একই, কিন্তু scream হচ্ছে যেটা হাই পিচের, আর shout হচ্ছে যেটা ভাবেন লো পিচের। তো এটা স্ক্রিম হতে পারে, কিন্তু হাই পিচে যে একটা মানে চিৎকার হয় না, ওইটাকে বলা হয় হচ্ছে স্ক্রিমিং। দ্য calm man is reading a newspaper and listening to music. তো শান্ত লোকটা একটা নিউজ পেপার পড়ছে এবং গান শুনছে। তো এখন এনার্জেটিক, অ্যাক্টিভ বা বিজি সবকিছু মানেই হচ্ছে অনলস বা ব্যস্ত। সো দিস ইজ অ্যান এনার্জেটিক ম্যান, অ্যান অ্যাক্টিভ ম্যান, আ বিজি ম্যান বলতে পারেন। দ্য এনার্জেটিক ম্যান ইজ ভেরি অ্যাক্টিভ। তো এই এনার্জি সম্পূর্ণ লোকটা অনেক অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে চলাফেরা করে, দৌড়াদৌড়ি করে। হি রানস এভরি ডে, হি ইজ ভেরি বিজি, সে দৌড়ায় প্রতিদিন, সে অনেক ব্যস্ত। লেজি মানে অলস। দ্য লেজি বয় ডাজ নট ডু এনিথিং, লেজি ছেলেটা কোনো কিছুই করে না। হি ওয়াচেস টিভি অল ডে লং, সে সারাদিন ধরে টিভি দেখে। অ্যামিউজড, এন্টারটেইনড আর বোর্ড। তো অ্যামিউজ মানেও হচ্ছে আপনি আনন্দ পেয়েছেন কোনো কিছুতে, এন্টারটেইনড মানে আপনি কোনো কিছু থেকে আনন্দ পেয়েছেন, আর বোর্ড মানে উদাস, আনন্দহীন, মানে যেটা একদম বোরিং বেসিক্যালি। উই ওয়ার অ্যামিউজড অ্যান্ড এন্টারটেইনড বাই দ্য ফিফা ফাইনাল ম্যাচ। উই ওয়ার অ্যামিউজড অ্যান্ড এন্টারটেইনড মানে একই কথা, মানে আমরা অনেক মজা পেয়েছিলাম ফিফার ফাইনাল ম্যাচ দ্বারা। আই অ্যাম বোর্ড অ্যান্ড সিটিং অ্যাট হোম, আমি বোর্ড এবং বসে আছি বাসায়। ট্রেডিশনাল এবং মডার্ন। সো ট্রেডিশনাল মানে ঐতিহ্যগত। সো রাশেদ wore traditional clothes on Eid day. রাশেদ ট্রেডিশনাল জামা কাপড় পরেছিল, এটা হচ্ছে মডার্ন বা আধুনিক। সো হি ওয়ার্স মডার্ন ক্লোথস অ্যাট হিজ অফিস, সে আধুনিক জামা কাপড় পরে তার অফিসে। অ্যারোগেন্ট মানে অহংকারী, আর হাম্বল মানে নম্র বা ভদ্র, ওইরকম বোঝানো হয়ে থাকে। সো অ্যারোগেন্ট হচ্ছে যে অনেক ফুটায় বেসিক্যালি। নো ওয়ান লাইকড দি অ্যারোগেন্ট কিং, কেউই হচ্ছে এই অ্যারোগেন্ট অহংকারী রাজাকে পছন্দ করতো না। হি উড স্পেন্ড আ লট অফ মানি ফর নো রিজন, সে কোনো কারণ ছাড়াই অনেক টাকা পয়সা ব্যয় করতো। এভরিওয়ান লাভ দ্য হাম্বল ওল্ড ম্যান, হি ওয়াজ নাইস টু এভরিওয়ান, সবাই ভালোবাসতো এই নম্র বুড়ো লোকটাকে। হি ওয়াজ নাইস টু এভরিওয়ান, সে সবার প্রতি ভালো ছিল। সো হাম্বল মানে এরকম ধরেন কেউ অনেক সফল, কিন্তু তারপর এটা কখনো ফুটায় না, মানে মানুষকে সাহায্য করে, এই টাইপের মানুষের হাম্বল বলবেন। অ্যারোগেন্ট হচ্ছে যার মধ্যে অনেক অহংকার। নেক্সট হচ্ছে অফল, অনেক বাজে। ওয়ান্ডারফুল মানে অনেক ভালো। সো অফল, ওয়ান্ডারফুল বা অ্যামেজিংও, সব ওগুলো একই। অ্যামেজিং, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল একই জিনিস। উই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে, ইট ওয়াজ অফুল, আমরা একটা ছবি দেখেছিলাম গতকাল, ইট ওয়াজ অফুল মানে ছবিটা একদম বাজে ছিল। উই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে, ইট ওয়াজ ওয়ান্ডারফুল, আমরা একটা ছবি দেখেছিলাম গতকাল, এটা দেখেন, ইট ওয়াজ ওয়ান্ডারফুল, ওরা অনেক মজা করে দেখতেছে। অ্যাবসেন্ট মানে অনুপস্থিত এবং প্রেজেন্ট মানে উপস্থিত। মাই বেস্ট ফ্রেন্ড ওয়াজ অ্যাবসেন্ট টুডে, আমার বেস্ট ফ্রেন্ড আজকে অনুপস্থিত ছিল, অ্যাবসেন্ট ছিল। হি ডিড নট কাম টু স্কুল, সে স্কুলে আসে নাই। আর প্রেজেন্ট মানে উপস্থিত, তো এই যে দেখেন 100% অ্যাটেন্ডেন্স লেখা। অল দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে বিকজ টুডে ইজ আওয়ার ফাইনাল এক্সাম, সবগুলো ছাত্র আজকে উপস্থিত কারণ টুডে ইজ আওয়ার ফাইনাল এক্সাম, আজকে হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষা। বিগ মানে বড়, স্মল মানে ছোট। দেয়ার ইজ আ বিগ বিল্ডিং বিসাইড আওয়ার স্কুল, একটা বড় বিল্ডিং আছে আমাদের স্কুলের পাশে। আর স্মল মানে ছোট, আ স্মল র্যাট ইজ সিটিং অন মাই টেবল, একটা ছোট ইঁদুর বসে আছে আমার টেবিলের ওপর। গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ। মিস্টার রশিদ ইজ আ গুড টিচার, মিস্টার রশিদ একজন ভালো শিক্ষক। ব্যাড খারাপ, হি ইজ আ ভেরি ব্যাড স্টুডেন্ট, সে অনেক খারাপ একজন ছাত্র। বিউটিফুল মানে সুন্দর, আগলি মানে কুৎসিত। দেয়ার ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, একটা সুন্দর ফুল আছে ইন আওয়ার গার্ডেন, আমাদের বাগানে।
There is an ugly frog sitting on the table. একটা কুৎসিত ব্যাঙ আছে যেটা বসে আছে টেবিলের উপর. Bright, dim বা dark. Bright মানে উজ্জ্বল. The sun is very bright today. সূর্য অনেক উজ্জ্বল আজকে. Dim, dark হচ্ছে আবছা বা অন্ধকার. There are no lights in the dim or dark room. তো এই dim বা dark রুমে কোনো আলো নেই. There are no lights in the dim or dark room. তো একই কথা. Dim or dark. Sweet হচ্ছে মিষ্টি আর bitter মানে তিতা. So the cake is sweet and tasty. কেকটা হচ্ছে মিষ্টি এবং টেস্টি আর bitter হচ্ছে তিতা. Black coffee is very bitter. তো ব্ল্যাক কফি অনেক তিতা. ইন্টারেস্টিং এবং এক্সাইটিং. আচ্ছা, তো ইন্টারেস্টিং মানে আকর্ষণপূর্ণ, কিন্তু এক্সাইটিং মানে যেটা থেকে আপনি আকর্ষণপূর্ণর থেকে আরেকটু উপরের দিকে. ধরেন এটা হচ্ছে এক্সাইটিং. এই রোলার কোস্টারে যে এই ছেলেটা উঠেছে না, এটা এক্সাইটিং, যে ও মাই গড এই টাইপের জিনিসপাতি, রাইট? ইন্টারেস্টিং হচ্ছে এই ছেলেটা যে বই পড়তেছে, এটা ইন্টারেস্টিং. দিস স্টোরি বুক ইজ ভেরি ইন্টারেস্টিং. দ্য রোলার কোস্টার ইজ ভেরি এক্সাইটিং. রাইট? তো এই গল্পের বইটা অনেক ইন্টারেস্টিং, দ্য রোলার কোস্টারটা অনেক এক্সাইটিং. আর বোরিং মানে ক্লান্তিকর. টেস্ট ক্রিকেট ম্যাচেস আর ভেরি বোরিং. টেস্ট ক্রিকেট ম্যাচ দেখতে আসছে এই ছেলেটা, এটা অনেক বোরিং. ব্রড মানে প্রশস্ত, ন্যারো মানে সংকীর্ণ. সো কোনো কিছু যদি এরকম প্রশস্ত হয় এটাকে ব্রড বলবেন. দ্য ব্রিজ ইজ ভেরি ব্রড. ব্রিজটা অনেক প্রশস্ত. আর এই ব্রিজটা দেখেন একদম সংকীর্ণ. তো আমি বলতে পারি দ্য ব্রিজ ইজ ভেরি ন্যারো. তো একটা গলির ক্ষেত্রেও বলতে পারেন যে গলির ইংলিশ অ্যালিওয়ে. সো দ্য অ্যালিওয়ে অর দ্য অ্যালি ইজ ভেরি ন্যারো, চিপা. কোল্ড মানে ঠান্ডা, হট মানে গরম. দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড টুডে. দ্য ওয়েদার ইজ ভেরি হট টুডে. ক্লিন মানে পরিষ্কার, ডার্টি মানে নোংরা. মাই ক্লোথস আর ভেরি ক্লিন. আমার জামা কাপড় অনেক পরিষ্কার. মাই ক্লোথস আর ভেরি ডার্টি. আমার জামা কাপড় অনেক নোংরা. ক্লোজ বা নিয়ার মানে কাছে. ক্লোজ মানেও কাছে, নিয়ার মানেও কাছে. দ্য ট্রি ইজ ভেরি ক্লোজ টু মি মানে গাছটা আমার অনেক কাছে. দ্য ট্রি ইজ নিয়ার মি মানে একই জিনিস. দ্য ট্রি ইজ ভেরি ফার ফ্রম মি. ফার মানে দূরে. তো এই যে দেখেন এই গাছটা ওর থেকে অনেক দূরে. তো এই পিডিএফ শিটটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে, কারণ প্রত্যেকটার জন্য আপনাদের ছবি দিয়ে দিয়েছি যাতে ছবিগুলো দেখে আরও সহজে পড়তে পারেন. ওকে, সো প্লিজ পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিন. ক্লেভার হচ্ছে চালাক. ফুলিশ মানে বোকা. দ্য ক্লেভার বয় passed in all the exams. তো চালাক ছেলেটা পাশ করেছিল সবগুলো পরীক্ষায়. দ্য ফুলিশ বয় ডিড নট স্টাডি ফর হিজ এক্সাম. তো বোকা ছেলেটা লেখাপড়া করে নাই ওর পরীক্ষার জন্য. কার্লি মানে কোকড়া এবং স্ট্রেট মানে সোজা. দিস গার্ল হ্যাজ কার্লি হেয়ার. এই মেয়েটার কোকড়া চুল আছে. দিস গার্ল হ্যাজ স্ট্রেট হেয়ার. এই মেয়েটার স্ট্রেট চুল আছে. চিপ মানে কম দামি. I bought a cheap phone. আমি কিনেছি একটা কম দামি ফোন. এক্সপেন্সিভ মানে দামি. We bought a very expensive house. আমরা কিনেছি অনেক দামি একটা বাসা. সো চিপ, এক্সপেন্সিভ. হ্যাপি মানে সুখী আর স্যাড মানে দুঃখী. I am very happy today. আমি অনেক সুখী আজকে. স্যাড মানে দুঃখী. I am very sad today. আমি আজকে অনেক দুঃখী. ফ্যাট মানে মোটা, থিন মানে চিকন. দ্য ফ্যাট বয় ইটস ফাস্ট ফুড অল ডে লং. মোটা ছেলেটা খায় ফাস্ট ফুড সারাদিন ধরে. আর থিন মানে চিকন. দ্য থিন বয় বারেলি ইটস এনিথিং মানে এই চিকন ছেলেটা বলতে গেলে কিছুই খায় না. ডিপ মানে গভীর. দ্য ওয়াটার ইন দ্য সি ইজ ভেরি ডিপ. সমুদ্রের পানি অনেক গভীর. আর শ্যালো মানে অগভীর. ডিপ, শ্যালো. দ্য ওয়াটার ইন দ্য সুইমিং পুল ইজ ভেরি শ্যালো. তো এই যে দেখেন সুইমিং পুলের পানিটা অনেক শ্যালো বা অগভীর. হার্ড বা ডিফিকাল্ট মানে কঠিন. সো হার্ডের একটা অর্থ হচ্ছে কঠিন আর একটা হচ্ছে শক্ত, কিন্তু ডিফিকাল্টের একটাই অর্থ আছে, সেটা হচ্ছে কঠিন. আর ইজি মানে সহজ. দ্য এক্সাম কোয়েশ্চেন ওয়াজ ভেরি হার্ড অথবা ডিফিকাল্ট অর্থ একই. দ্য এক্সাম ওয়াজ ভেরি ইজি, পরীক্ষাটা অনেক সহজ ছিল. ড্রাই মানে শুকনো এবং ওয়েট মানে ভেজা. দ্য ক্লোথস আর ড্রাই, জামা কাপড়গুলো শুকনো. মাই শার্ট ইজ ওয়েট, আমার শার্টটা হলো ভিজা. ইট গট ওয়েট ইন দ্য রেইন, এটা ভিজে গিয়েছে বৃষ্টিতে. শার্প মানে ধারালো. দ্য নাইফ ইজ ভেরি শার্প, তো এই চাকুটা অনেক ধারালো. ব্লান্ট মানে বোতা. মাই পেন্সিল ইজ ভেরি ব্লান্ট মানে আমার পেন্সিলটা অনেক বোতা. অলরাইট, ডেঞ্জারাস মানে বিপজ্জনক এবং সেফ মানে নিরাপদ. দেয়ার ইজ আ ডেঞ্জারাস স্টর্ম আউটসাইড, তো বাইরে আছে একটা বিপজ্জনক ঝড়. স্টর্মের বাংলা হচ্ছে ঝড়. আর সেফ মানে নিরাপদ. ভেরি সেফ পার্ক, অনেক নিরাপদ একটা পার্ক. দিস পার্ক ইজ সেফ ফর কিডস, এই পার্কটা হলো নিরাপদ শিশুদের জন্য. ডিফারেন্ট হচ্ছে ভিন্ন, আর সেম মানে অভিন্ন. মাই কাজিন লিভস ইন আ ডিফারেন্ট সিটি, আমার কাজিন বসবাস করে একটা ভিন্ন শহরে. মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আই গো টু দ্য সেম স্কুল, আমার বেস্ট ফ্রেন্ড এবং আমি যাই একই স্কুলে. মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আই গো টু দ্য সেম স্কুল. ডিলিশিয়াস বা টেস্টি মানে সুস্বাদু. অফুল, ব্ল্যান্ড, টেস্টলেস মানে বাজে বা স্বাদহীন. সো মাই মাদার্স কুকিং ইজ ডিলিশিয়াস, আমার মায়ের রান্না হলো ডিলিশিয়াস. পিৎজা ইজ ভেরি টেস্টি, পিৎজা হলো অনেক টেস্টি, একই কথা. মাই মাদার্স কুকিং ইজ ভেরি টেস্টি বলতে পারতেন, একই মিনিং হতো. আর অফুল মানে জঘন্য. ব্ল্যান্ড মানে যেটায় স্বাদ নেই বা মশলা হয় নাই. আর টেস্টলেস মানেও স্বাদহীন. সো
দিস ফুড ইজ অফুল, এই খাবারটা বাজে। দিস টেস্ট অফুল, এটা খেতে জঘন্য। দিস ফুড ইজ ব্ল্যান্ড অ্যান্ড টেস্টলেস, এই দুইটা মানে একই, মানে মশলা হয় নাই বা ফ্লেভার নাই কোনো, এরকম ফ্লেভারলেসও বলতে পারেন। এমটি মানে খালি, ফুল মানে পূর্ণ। মাই স্কুল ব্যাগ ইজ এমটি, আমার স্কুল ব্যাগ হলো খালি। আই ফরগট টু ব্রিং এনিথিং, আমি কোনো কিছু আনতে ভুলে গিয়েছি। আর ফুল মানে পূর্ণ। দ্য গ্লাস ইজ ফুল অফ ওয়াটার, গ্লাসটা হচ্ছে পানি দিয়ে পূর্ণ। দ্য বক্স ইজ ফুল অফ টয়স, আর এই বক্সটা দেখেন খেলনা দিয়ে পূর্ণ বা ভরা। ইকুয়াল মানে সমান, আনইকুয়াল মানে অসমান। রাশেদ অ্যান্ড আই গট ইকুয়াল মার্কস ইন দ্য এক্সাম, তো রাশেদ এবং আমি ইকুয়াল বা সমান মার্কস পেয়েছি পরীক্ষায়। গট মানে পেয়েছি। রিফাত অ্যান্ড আই গট আনইকুয়াল মার্কস ইন দ্য এক্সাম, আনইকুয়াল মানে অসমান, তো রিফাত এবং আমি পেয়েছি অসমান মার্কস, তো ও কম পেয়েছে দেখে বুঝতে পারতেছি, আর ও বেশি পেয়েছে। আর্লি মানে আগে আগে, লেট মানে দেরি করে, আমরা জানি। আই woke up very early today, আমি আগে আগে ঘুম থেকে উঠেছি। আই কেম টু স্কুল লেট টুডে, আমি স্কুলে লেট করে এসেছি আজকে। ইগর মানে আগ্রহী, রিলাক্টেন্ট মানে অনিচ্ছুক, ভেরি ইম্পর্টেন্ট। ইগর, আপনি কোনো কিছু করতে অনেক অনেক আগ্রহী। হি ইজ ভেরি ইগার টু গো টু কক্সেস বাজার, সে কক্সেস বাজারে যেতে অনেক আগ্রহী। আর দ্য সিক বয় ইজ রিলাক্টেন্ট টু গো টু আ ডক্টর, তো এই অসুস্থ ছেলেটা রিলাক্টেন্ট টু গো টু আ ডক্টর মানে ও ডক্টরের কাছে যেতে অনিচ্ছুক, ও যেতে চাচ্ছে না। মা বাবাকে নিয়ে যেতে চাচ্ছে কিন্তু ও যেতে চাচ্ছে না ডাক্তারের কাছে। এনর্মাস মানে অনেক বড়, টাইনি মানে অনেক ছোট। দেয়ার ইজ এন এনর্মাস ট্রি ইন দ্য পার্ক, পার্কে একটা অনেক বড় গাছ আছে। আর টাইনি অনেক ছোট। দেয়ার ইজ আ টাইনি র্যাট অন দ্য টেবল, টেবিলের ওপর একটা ছোট ইঁদুর আছে। ফাস্ট মানে দ্রুত, আর স্লো মানে আস্তে ধীরে। হি ইজ ড্রাইভিং আ ফাস্ট কার, সে চালাচ্ছে একটা দ্রুত গাড়ি। হি ক্যান অলসো রান ভেরি ফাস্ট, সে অনেক দ্রুত দৌড়াতেও পারে। স্লো হচ্ছে আস্তে ধীরে। রিক্সা ইজ আ স্লো ভেহিকল, আ স্নেল ইজ ভেরি স্লো। রিক্সা হচ্ছে এরকম একটা যানবাহন, ভেহিকল মানে যানবাহন, যেটা আস্তে চলে। আ স্নেল মানে শামুক, ইজ ভেরি স্লো, ও অনেক আস্তে ধীরে চলে। ফ্রেশ হচ্ছে তাজা, স্টেল হচ্ছে বাসি। দ্য ভেজিটেবলস আর ভেরি ফ্রেশ, তো এই সবজিগুলো অনেক ফ্রেশ বা তাজা। আর এই খাবারগুলো দেখেন ফ্রিজের সবগুলো বাসি বা পচে গিয়েছে। দের ইজ স্টেল ফুড ইন দ্য ফ্রিজ, ফ্রিজের মধ্যে পচা খাবার আছে বা বাসি খাবার আছে। থ্রো এভরিথিং আউট, সব কিছু ফেলে দাও। ফানি মানে হাস্যকর, সিরিয়াস মানে গুরুতর। উই ওয়াচড আ ফানি মুভি মানে আমরা একটা হাস্যকর ছবি দেখেছিলাম। দ্য পেশেন্ট হ্যাজ আ সিরিয়াস ইলনেস, তো রোগীটার আছে একটা গুরুতর রোগ। ইলনেস মানে রোগ বোঝাচ্ছে। গ্রেট মানে অনেক ভালো, টেরেবল মানে অনেক বাজে। ডক্টর মাসুদ ইজ আ গ্রেট ডক্টর, তো ডক্টর মাসুদ একটা অনেক ভালো ডাক্তার। মিস্টার তৌহিদ ইজ আ টেরেবল ম্যাথ টিচার, তো মিস্টার তৌহিদ একটা অনেক বাজে ম্যাথ টিচার, ধরেন তাকে কেউই পছন্দ করে না। জেনারাস মানে উদার, এবং স্টেঞ্জি মানে কৃপণ, তো এই লোকটা দেখেন উদার। দ্য রিচ বিজনেসম্যান ইজ ভেরি জেনারাস, তো এই যে ধনী ব্যবসায়ীটা আছে সে অনেক জেনারাস বা উদার, মানে মানুষকে সাহায্য করে। আর স্টেঞ্জি মানে কৃপণ। রাফিক ইজ ভেরি স্টেঞ্জি, হি নেভার শেয়ারস হিজ টিফিন, তো দেখেন এই সেটা হচ্ছে রাফিক, অনেক স্টেঞ্জি, ও কখনো ওর টিফিন কারোর সঙ্গে শেয়ার করে না, মানে অনেক কিপটা বেসিক্যালি, যেটা আমরা বলি। হার্ড হচ্ছে শক্ত, সফট মানে নরম। দ্য মেটাল টেবল ইজ ভেরি হার্ড, তো মেটালের যে টেবিলটা আছে সেটা অনেক শক্ত। আর দ্য সোয়েটার ইজ ভেরি সফট, মানে এই সোয়েটারটা অনেক নরম। হেভি মানে ভারী, আর লাইট মানে হালকা। মাই ব্যাগ ইজ ভেরি হেভি, আমার ব্যাগ হচ্ছে অনেক ভারী। আর লাইট মানে হালকা। মাই স্কুল ব্যাগ ইজ ভেরি লাইট টুডে, আমার স্কুলের ব্যাগটা হচ্ছে অনেক পাতলা বা হালকা আজকে। আই এম নট ক্যারিং এনিথিং, আমি কোনো কিছু ক্যারি করছি না, মানে ওর ব্যাগটা খালি। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, আর আনইম্পর্টেন্ট মানে গুরুত্বহীন। দিস চ্যাপ্টার ইজ ইম্পর্টেন্ট ফর দি এক্সাম, তো এই চ্যাপ্টারটা হচ্ছে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আর দিস চ্যাপ্টার ইজ আনইম্পর্টেন্ট ফর দি এক্সাম, মানে এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, মানে এটা পড়া লাগবে না, এরকম একটা অর্থ দাঁড়ায়। ইনসাইড হচ্ছে ভিতরে, আউটসাইড হচ্ছে বাইরে। মাই পেন্সিল ইজ ইনসাইড দ্য ব্যাগ, তো এই যে দেখেন পেন্সিলগুলো ব্যাগের ভিতরে না। দ্য গার্ল ওয়াকড আউটসাইড দ্য পার্ক, এই মেয়েটা দেখেন পার্কের বাইরে না, সো শি ওয়াকড আউটসাইড দ্য পার্ক, সে পার্কের বাইরে। শি ইজ অলসো আউটসাইড দ্য ইয়েলো কার, সে হলুদ গাড়িরও তো বাইরে, তো শি ইজ অলসো আউটসাইড দ্য ইয়েলো কার, সে হলুদ গাড়িরও বাইরে। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, আর ডাম স্টুপিড মানে বোকা। হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড স্মার্ট ম্যান, সে অনেক বুদ্ধিমান একজন লোক। দ্য স্টুপিড বয় অলওয়েজ আস্ক ডাম কোয়েশ্চেন্স, তো বোকা ছেলেরা সবসময় বোকা বোকা প্রশ্ন করত। ভিজিবল মানে দৃশ্যমান। দ্য ফ্ল্যাগ ওয়াজ ভিজিবল ফ্রম মাই রুমস উইন্ডো, তো পতাকাটা দৃশ্যমান ছিল আমার রুমের জানালা থেকে, তো এই যে দেখেন জানালা খুললেই ও পতাকাটা দেখতে পারে। ইনভিজিবল মানে অদৃশ্য। উইন্ড ইজ ইনভিজিবল, তো বাতাস হচ্ছে ইনভিজিবল, মানে চোখে দেখা যায় না, বাট ইউ ক্যান ফিল ইট, কিন্তু তুমি এটা অনুভব করতে পারো, সেটা বলা হচ্ছে। জুসি মানে রসালো, আর ড্রাই মানে শুকনো, তো এই যে দেখেন দ্য বার্গার ওয়াজ ভেরি জুসি, এই বার্গারটা অনেক রসালো ছিল, আর এই বার্গারটা অনেক শুকনো ছিল। দ্য বার্গার ওয়াজ ভেরি ড্রাই।
অলরাইট, কাইন্ড মানে দয়ালু, আনকাইন্ড মানে নির্দয়। দ্য কাইন্ড ওম্যান গেভ ফুড টু দ্য স্ট্রিট ডগস এভরি ডে। তো দয়ালু মহিলাটা দিত খাবার রাস্তার কুকুরদের প্রতিদিন। দ্য আনকাইন্ড বয় ওয়াজ রুড টু হিজ ক্লাসমেটস। আনকাইন্ড বা নির্দয় যেই ছেলেটা, সে খারাপ ব্যবহার বা অভদ্র ব্যবহার করতো তার ক্লাসমেটদের সঙ্গে। আননোন, known, unknown. known মানে পরিচিত আর unknown মানে অজানা। মিস্টার রাশিদ ইজ known as a good man. তো মিস্টার রাশিদ পরিচিত একজন ভালো লোক হিসাবে। An unknown man talked to me today at the park. একটা unknown বা অজানা লোক কথা বলেছিল আমার সঙ্গে আজকে একটা পার্কে। সো unknown মানুষের নাম হচ্ছে স্ট্রেঞ্জারও বলা হয়ে থাকে। স্ট্রেঞ্জার, হি ইজ এ স্ট্রেঞ্জার মানে সেরকম একজন লোক যাকে আপনি চিনেন না। লং মানে দীর্ঘ এবং শর্ট মানে খাটো বা সংক্ষিপ্ত, দুইটা অর্থ হতে পারে। সো এই ক্ষেত্রে লং মানে দীর্ঘ বোঝাচ্ছে, অনেক লম্বা একটা রাস্তা। উই ক্রস দ্য লং ব্রিজ ইন 15 minutes. আমরা লম্বা ব্রিজটা পার করেছি 15 মিনিটে। দ্য এক্সাম ওয়াজ ভেরি শর্ট, ইট ওয়াজ অনলি ফর 10 minutes. তো পরীক্ষাটা অনেক শর্ট ছিল, এটা মাত্র 10 মিনিটের জন্য ছিল। লাউড মানে উচ্চ স্বরে আর কোয়াইট মানে চুপচাপ। সো লাউড নয়েজেস আর কামিং ফ্রম আউটসাইড, উচ্চ স্বরে আওয়াজ আসতেছে বাইরে থেকে, আর কোয়াইট মানে চুপচাপ। দ্য এন্টায়ার ক্লাসরুম বিকেম কোয়াইট when the principal walked in. তো পুরো ক্লাসরুমটাই চুপ হয়ে গিয়েছিল যখন প্রিন্সিপাল walked in মানে যখন প্রিন্সিপাল হেঁটে ঢুকেছিল রুমের মধ্যে। ওকে, মেনি মানে অনেকগুলো, ফিউ মানে কয়েকটা। there are many apples in the basket. বাস্কেটের মধ্যে অনেক অনেক আপেল আছে। there are a few apples in the basket. কয়েকটা বা কিছু, দেখেন তো কয়েকটা আপেল আছে বাস্কেটের মধ্যে। মেসি মানে অগোছালো আর নিট মানে পরিচ্ছন্ন। সো মাই রুম ওয়াজ ভেরি মেসি, আমার রুম অনেক অগোছালো ছিল। মাই রুম ওয়াজ নিট মানে আমার রুম অনেক পরিচ্ছন্ন বা গুছানো ছিল সুন্দরভাবে। অলরাইট গাইজ, নিউ এবং ওল্ড। তো নিউ মানে নতুন, ওল্ড মানে পুরাতন। আই বট আ নিউ ফোন, আমি কিনেছি নতুন একটা ফোন। আই সোল্ড মাই ওন ফোন, আমি বিক্রি করে দিয়েছি আমার পুরানো ফোন। নাইস মানে ভালো। মিন বা রুড মানে অভদ্র বা খারাপ। সো মিন আর রুড একই জিনিস, মানে খারাপ আচরণ করাটাকে মিন বলা হয় বা রুড বলা হয়। শামিমা মিস ইজ নাইস টু এভরিওয়ান। শামিমা মিস সবার প্রতি ভালো ব্যবহার করে। দ্য রুড বয় ইজ মিন টু মি, তো অভদ্র ছেলেটা আমার প্রতি খারাপ ব্যবহার করে। ওল্ড মানে বৃদ্ধ, ইয়াং মানে তরুণ। দ্য ওল্ড ম্যান ইজ সিটিং অন আ বেঞ্চ অ্যাট দ্য পার্ক। তো বুড়া লোকটা বসে আছে একটা বেঞ্চে পার্কে। আর ইয়াং মানে তরুণ। দ্য ইয়াং বয় ইজ প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড। তো ইয়াং ছেলেটা খেলছে প্লেগ্রাউন্ডে। ওপেন মানে খোলা, ক্লোজ মানে বন্ধ। দ্য ওয়ামেন ইজ ড্রিঙ্কিং কফি বিসাইড দ্য ওপেন উইন্ডো। তো মহিলাটা কফি খাচ্ছে খোলা জানালার পাশে। ক্লোজ মানে বন্ধ, দ্য ডোর ইজ ক্লোজ, দরজাটা হলো বন্ধ। সাধারণ অর্ডিনারি বা অ্যাভারেজ, অসাধারণ এক্সট্রা অর্ডিনারি। আই এম ওয়ারিং অর্ডিনারি ক্লোথস, আমি পরছি অর্ডিনারি জামা কাপড়। শি ওয়ার অ্যান এক্সট্রা অর্ডিনারি শাড়ি ডিউরিং দ্য ওয়েডিং, সে পরেছে একটা এক্সট্রা অর্ডিনারি শাড়ি তার বিয়ের সময়, ডিউরিং দ্য ওয়েডিং। সো অসাধারণ শাড়ি পরেছে আর সে হচ্ছে সাধারণ জামা কাপড় পরে আছে। রিচ মানে ধনী, পোর মানে দরিদ্র। দ্য রিচ ম্যান বট আ নিউ কার, তো ধনী লোকটা একটা নতুন গাড়ি কিনেছে। দ্য পোর ম্যান ওয়াজ বেগিং ফর মানি, তো দরিদ্র লোকটা ভিক্ষা চাচ্ছিল টাকার জন্য। প্রাইভেট মানে ব্যক্তিগত, পাবলিক মানে পাবলিক। সো দ্য স্টুডেন্ট হ্যাড আ প্রাইভেট কনভারসেশন উইথ দ্য টিচার, তো স্টুডেন্টটা দেখেন ব্যক্তিগতভাবে কথা বলেছিল টিচারের সঙ্গে। এবং হি গোজ টু স্কুল বাই আ পাবলিক বাস এভরিডে, সে স্কুলে যায় একটা পাবলিক বাস দ্বারা প্রতিদিন। পাওয়ারফুল মানে শক্তিশালী এবং উইক মানে দুর্বল। দ্য পাওয়ারফুল ম্যান লিফটেড আ কার, তো শক্তিশালী লোকটা একটা গাড়ি তুলেছিল, লিফট মানে তোলা। আর দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, হি ইজ ইন আ হসপিটাল, তো বুড়া লোকটা অনেক দুর্বল, সে একটা হাসপাতালে। কোয়ালিফাইড মানে যোগ্য এবং আনকোয়ালিফাইড মানে অযোগ্য। হি ওয়াজ কোয়ালিফাইড ফর দ্য জব, সে চাকরিটার জন্য যোগ্য ছিল। হি ওয়াজ নট কোয়ালিফাইড ফর দ্য জব, সে চাকরিটার জন্য যোগ্য ছিল না। রাইট মানে সঠিক এবং রং মানে ভুল। সো হি টোল্ড দ্য রাইট অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন ইন দ্য ইন্টারভিউ, তো সে ইন্টারভিউতে সঠিক উত্তরটা দিয়েছিল প্রশ্নের। হি টোল্ড দ্য রং অ্যান্সার, সে ভুল উত্তরটা বলেছিল টু দ্য কোয়েশ্চেন প্রশ্নের ইন্টারভিউতে। তো একই ছবি দিয়ে আমাদের দুইটা শেখা হয়ে গিয়েছে। রাফ মানে রুক্ষ, স্মুথ মানে মসৃণ। রাশেদ হ্যাজ রাফ অ্যান্ড ড্রাই স্কিন, রাশেদের আছে রুক্ষ রাফ এবং ড্রাই শুকনা স্কিন। এবং সিফাত হ্যাজ স্মুথ অ্যান্ড সফট স্কিন, সিফাতের স্মুথ এবং নরম স্কিন আছে। স্কিন মানে ত্বক। রেগুলার মানে নিয়মিত, ইরেগুলার মানে অনিয়মিত। হি ইজ এ রেগুলার স্টুডেন্ট, সে একজন নিয়মিত ছাত্র। হি কামস টু স্কুল এভরিডে, সে প্রত্যেকদিন স্কুলে আসে। হি ইজ এন ইরেগুলার স্টুডেন্ট, হি বেয়ারলি কামস টু স্কুল, তো দেখেন এই যে সিট খালি, সে একজন ইরেগুলার স্টুডেন্ট মানে অনিয়মিত ছাত্র, সে বলতে গেলে কখনোই আসে না স্কুলে, বেয়ারলি কামস টু স্কুল। সিম্পল মানে সহজ, কমপ্লেক্স মানে জটিল। দ্য ম্যাথ ইজ ভেরি সিম্পল অ্যান্ড ইজি, তো অঙ্কটা অনেক সহজ এবং সহজ, এটাই বোঝা। আসলে সিম্পল মানে জটিলতা নাই যেটার মধ্যে, তো জটিলতা নাই এবং সহজ। আর দিস ম্যাথ ইজ ভেরি হার্ড অ্যান্ড কমপ্লেক্স, এই অঙ্কটা অনেক কঠিন এবং জটিল।
টল মানে লম্বা, শর্ট মানে খাটো। রাশেদ ইজ এ ভেরি টল বয়, রাশেদ অনেক লম্বা একটা ছেলে। আর রিফা ইজ এ ভেরি শর্ট গার্ল, রিফা অনেক খাটো একটা মেয়ে। থিক মানে মোটা আর থিন মানে চিকন। দ্য ট্রি ইজ ভেরি থিক, গাছটা অনেক মোটা। আর দ্য ট্রি ইজ ভেরি থিন, গাছটা অনেক চিকন। টাইট মানে টাইট আর লুজ মানে আলগা। মাই শু লেসেস আর টাইট, আমার জুতার ফিতা হচ্ছে টাইট। মাই শু লেসেস আর লুজ, আমার জুতার ফিতা হচ্ছে আলগা। সো ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ এবং ওপেক মানে অস্বচ্ছ, মানে যেটার মধ্য দিয়ে দেখা যায় না। দ্য উইন্ডো ইজ ট্রান্সপারেন্ট, আই ক্যান সি আউটসাইড। তো দেখেন জানালাটা হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে এই জানালার মধ্য দিয়ে দেখা যায়। আই ক্যান সি আউটসাইড, আমি বাইরে দেখতে পারছি। আই ক্যান সি আউটসাইড মানে আমি বাইরে দেখতে পারি। দ্য উইন্ডোজ আর ওপেক মানে জানালাগুলো হচ্ছে ওপেক বা অস্বচ্ছ, দেখেন ভিতরে দেখা যায় না। আই ক্যান নট সি ইনসাইড দ্য বিল্ডিং, আমি বিল্ডিং এর ভিতরে দেখতে পারি না। আন্ডার মানে নিচে, ওভার মানে উপরে। দ্য বোট ইজ গোয়িং আন্ডার দ্য ব্রিজ, তো বোটটা হচ্ছে একটা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে, আন্ডার। আর ওভার মানে কোনো কিছুর উপর দিয়ে। দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য ব্রিজ, এবং প্লেনটা ব্রিজের উপর দিয়ে উড়ে যাচ্ছে। আপ মানে উপর আর ডাউন মানে নিচে। হি ওয়াকড আপ দ্য স্টেয়ার্স, সে হেঁটে হেঁটে উপরে উঠেছে সিঁড়ি দিয়ে। হি ওয়াক ডাউন দ্য স্টেয়ার্স, সে হেঁটে হেঁটে নিচে নেমেছে সিঁড়ি দিয়ে। হি ক্লাইম্বড আপ দ্য ট্রি, সে বেয়ে বেয়ে মানে সে গাছ বেয়ে বেয়ে উপরে উঠেছে। হি ক্লাইম্বড ডাউন দ্য ট্রি, সে গাছ বেয়ে বেয়ে নিচে নেমেছে। ইউজফুল মানে দরকারি, ইউজলেস মানে অকেজো। আ ল্যাপটপ ইজ ভেরি ইউজফুল, একটা ল্যাপটপ হচ্ছে অনেক ইউজফুল বা দরকারি। আর ইউজলেস হচ্ছে অকেজো। দিস ওল্ড ফোন ইজ কমপ্লিটলি ইউজলেস নাও, এই পুরানো ফোনটা হলো সম্পূর্ণভাবে অকেজো এখন। ইউজুয়াল মানে স্বাভাবিক, আনইউজুয়াল মানে অস্বাভাবিক। হি ওয়ার হিজ ইউজুয়াল স্কুল ইউনিফর্ম, সে পরেছে তার স্বাভাবিক স্কুলের ইউনিফর্ম। আর আনইউজুয়াল মানে অস্বাভাবিক। হি ওয়ার ভেরি আনইউজুয়াল ক্লোথস টু স্কুল, সে পরেছে অনেক অস্বাভাবিক জামা কাপড় স্কুলে। তো দেখেন এটা স্বাভাবিক জামা কাপড়, এটা অস্বাভাবিক জামা কাপড়। লিমিটেড মানে সীমিত, আনলিমিটেড মানে সীমাহীন। দ্য রেস্টুরেন্ট হ্যাড আ ভেরি লিমিটেড মেনু, দের ওয়ার অনলি 5 আইটেমস অন দ্য মেনু। তো রেস্টুরেন্টের ছিল অনেক লিমিটেড একটা মেনু। দের ওয়ার অনলি 5 আইটেমস অন দ্য মেনু, মাত্র 5টা আইটেম ছিল তাদের মেনুতে, মানে তারা মাত্র 5টা আইটেম বিক্রি করে। এটা অনেক লিমিটেড, অর্থাৎ এটা অনেক লিমিটেড বা সীমিত। আর আনলিমিটেড মানে সীমাহীন। দেয়ার আর আনলিমিটেড স্টার্স ইন দ্য স্কাই, আকাশে সীমাহীন তারা আছে। ভিক্টোরিয়াস মানে বিজয়ী, আর ডিফিটেড মানে পরাজিত। দ্য ভিক্টোরিয়াস ফুটবল টিম টুক দ্য ট্রফি, তো বিজয়ী ফুটবল টিমটা নিয়েছিল ট্রফি। প্লেয়ার্স অফ দ্য ডিফিটেড টিম, হেরে যাওয়া টিমের খেলোয়াড়রা ক্রাইড আফটার দ্য ম্যাচ, কান্না করেছিল খেলার পর। ভ্যালুয়েবল মানে মূল্যবান, ওয়ার্থলেস মানে মূল্যহীন। তো গোল্ড ইজ ভেরি ভ্যালুয়েবল মানে সোনা অনেক মূল্যবান। দিস ওল্ড ফোন ইজ ওয়ার্থলেস মানে পুরানো ফোনটা মূল্যহীন। ওয়ার্ম মানে গরম, কুল মানে ঠান্ডা। আই ড্র্যাঙ্ক আ ওয়ার্ম গ্লাস অফ টি ডিউরিং উইন্টার, আমি একটা গরম কাপ চা খেয়েছিলাম শীতকালে, ডিউরিং উইন্টার। আই ড্র্যাঙ্ক আ কুল গ্লাস অফ ওয়াটার, আমি একটা ঠান্ডা গ্লাস অফ ওয়াটার মানে এক গ্লাস ঠান্ডা পানি আমি খেয়েছিলাম বা পান করেছিলাম। অলরাইট গাইস, লাস্টে চলে আসলাম। ওয়াইল্ড মানে বন্য আর টেম মানে পোষা। দেয়ার ইজ আ ওয়াইল্ড বেয়ার ইন দ্য ফরেস্ট, আছে একটা বন্য ভাল্লুক এই জঙ্গলে। আর দ্যাট ইজ আ টেম ডগ, ওইটা একটা পোষা কুকুর। ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দিস ক্লাস। পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিন, অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।